বাবা গো বাবা, বাবা গো বাবা। জানি না কার আব্বা নাই, এর কলিজা ফাইটটা যাবে আমার কথাগুলো শুনলে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কে মোহন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারি দহি মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কে মোহন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারি দহি মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা। দেখেন দেখেন হুজুর, একটা চেহারা হাসি নাই, সব চেহারাগুলা মরে গেছে। প্রত্যেকটা পোলা তার মারে ভালোবাসে, প্রত্যেকটা পোলা তার, প্রত্যেকটা পোলা তার বাপরে ভালোবাসে। যে ছেলেটার বাবা চলে গেছে সে পাগল হয়ে যাবে, যে ছেলেটার মা চলে গেছে সে পাগল হয়ে যাবে। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে। তোমার কথা হৃদয়ে মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা। এই বাপটা যে কেমন জিনিস কেউ কষ্টটা জানতে চাই না। এই বাপটা যে কেমন সম্পদ, বাপটা কেমন বটগাছ সারা জীবন। পোলারে আমার বাবা যখন দেখছি ধান দিছে উঠানে, বৃষ্টি আসতেছে দৌড়াইয়া গেলাম ধান তোলার জন্য। বাবা কইছে ঘরে যাও, বৃষ্টি লাগলে ঠান্ডা লাগবো, বৃষ্টি পড়লে ঠান্ডা লাগবো। আবার যখন দেখছি আমার বাবা এমন বাবা, যেই বাবা সন্তানদের সব সময় কইছে ঠান্ডা লাগবে জ্বর উঠবে ঘরে যাও, অথচ বাপটা রোদ্রে পড়েছে আমার ছায়া দিয়া রেখেছে। এই জন্যই আমি বলি বাবা হলে এমন একটা গাছ, যেই গাছটা জীবন ভর রোদ্রে পড়ছে কিন্তু সন্তানের গায়ে এক ফোঁটা রোদ্রের তাপ লাগতে দেয় নাই। কথা বলেন ঠিক না? মা গো মা, ও মা গো, ও মা, ও ওই মা দিনের বেলা খাইতে বসছে, মুখের মধ্যে খাওয়ান দিব, হঠাৎ করে আমার প্লেটটা রাইখা দিছে। পাশের বাড়ির মহিলা জিগাইছে খাও না কেন? মা বলছে আমার মুখের মধ্যে রুচি নাই, অথচ আমি মায়ের পেটের মধ্যে লাথি মাইরা আমি মায়ের খাওনটা পর্যন্ত কাইরা নিছি। এই হলো 4 নম্বর কষ্ট। শেষের কষ্ট কোনটা জানোনি? মা ভালো করে বেড়াইতে যাইতে পারে নাই, মার সুখের দিন আমি কাইরা নিছি। মা মা জান্নাতের চাবি আমার মা, মা গো জান্নাতের চাবি আমার মা। বাংলা সুন্নি মিডিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাতি একমাত্র মুক্তির পথ। গত রমজানে অনেকের মা চুলহার পারে বসে ইফতার বানাইছে। কথা বলেন ঠিক কিনা?
যুবক আমার, গত রমজানে মাস এর সময় তোমার ডাক দিছে, একটা বছরও ঘুরতে পারে নাই। এই মার্চ মাসটা আমার সুখাবহ মাস। মার্চের 5 তারিখে আমার আব্বা দুনিয়া থেকে বিদায় হলো। 3 বছর হয়ে গেল। কত মাহফিলে গেলাম, কত মুরব্বি দেখলাম, কিন্তু বাবার মতো দেখি নাই। আমি যে চট্টগ্রাম হাটহাজারীতে কথা বলতেছি, মানুষের সামনে মানুষ কানলে শরম লাগে, কিন্তু আমি যখন হাজার হাজার মানুষ নিয়ে আমার মার কথা বলি, আমার বাবার কথা বলি, তখন আমি আর চোখের মধ্যে পানি ধরে রাখতে পারি না। এই পৃথিবীতে একটা মানুষ সারাদিন কষ্ট করে, পকেটে টাকা নাই, ব্যাগ